আমরা বলেছি সংস্কার প্রক্রিয়ায় আমাদের একটি উচ্চ কক্ষ প্রয়োজন। আমাদের জাতীয় সংসদটাকে দুই ভাগে ভাগ করতে হবে, ভোটের অনুপাতে উচ্চ কক্ষ নির্ধারণ করতে হবে, যাতে করে একটি জবাবদিহিমূলক ক্ষমতার ভারসাম্য আমরা নিশ্চিত করতে পারি। সেই উচ্চ কক্ষের সংসদে সেই ভোটের অনুপাতের উচ্চ কক্ষে এখনো ঐক্যমত হয়নি, ফলে জুলাই সনদ এখনো আটকে রয়েছে। আমরা বলতে চাই, জুলাই সনদের মাধ্যমে আমরা এই 5ই আগস্টকে সর্বদলীয়ভাবে সেলিব্রেট করতে চাই, উদযাপন করতে চাই। তাই যারা নিজেদের দলীয় স্বার্থে এখনো এই জুলাই সনদে ঐক্যমত হয়নি, তাদের প্রতি আমাদের সাদর আহ্বান থাকবে, জনগণের স্বার্থে, দেশের স্বার্থে আপনারা ঐক্যমত পোষণ করুন। কারণ সংস্কারের জন্যই, পরিবর্তিত বাংলাদেশের জন্যই মানুষ রাজপথে নেমে এসেছিল, মানুষ জীবন দিয়েছিল। জীবন দিয়েছিল আমার রিকশাওয়ালা ভাই, জীবন দিয়েছিল আমার গার্মেন্টসের ভাই, জীবন দিয়েছিল আমাদের পথ শিশুরা, জীবন দিয়েছিল আমাদের বোনেরা, জীবন দিয়েছিল শত শত ছাত্র তরুণীরা। আমরা স্পষ্টভাবে বলতে চাই, গণ অভ্যুত্থানের শক্তি এখনো রাজপথে আছে। আমরা গণ অভ্যুত্থানের সময় সম্পূর্ণভাবে সংগঠিত ছিলাম না, আমাদের কোনো রাজনৈতিক দল ছিল না, ফলে আমরা অনেক কিছুই করতে পারি নাই। কিন্তু আমরা সরকারের ভিতরে বাহিরে সর্বাত্মকভাবে চেষ্টা করেছি এই অন্তর্বর্তী সরকারকে, এই সময়ের রাজনীতিকে গণ অভ্যুত্থানের দিকে ধাবিত করার, এবং আমরা এই চেষ্টা এখনো জারি করে রাখছি। যদি সংস্কার হয়, যদি অর্থনৈতিক সংস্কার হয়, যদি শিক্ষা ব্যবস্থার সংস্কার হয়, যদি স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার হয়, এবং যদি প্রকৃত গণতন্ত্র আমরা নিশ্চিত করতে পারি, আমরা এমন একটা সংসদ যদি তৈরি করতে পারি যেখানে ক্ষমতার ভারসাম্য থাকবে, যেখানে এক ব্যক্তি, যেখানে শুধুমাত্র কেবল প্রধানমন্ত্রীর কথায় পুরো রাষ্ট্র, পুরো সরকার পরিচালিত হবে না, আমরা সেই সরকার, সেই রাষ্ট্র ব্যবস্থার জন্য, সেই নতুন দেশের জন্য কথা বলে যাচ্ছি। ফলে নির্বাচন আপনাদের থেকে আমরা বেশি চাই। আমরা সংস্কার চাই, বিচার চাই এবং নির্বাচন চাই, এবং সর্বোপরি মানুষের ভাগ্যের পরিবর্তন চাই।